রুমের সম্রাট জিজ্ঞাসা করছিল তার ইন্টেলিজেন্সের চিফকে, যেমন প্রত্যেক দেশের সিআইডি থাকে, সিআইডি সংস্থা, ওটার চিফকে জিজ্ঞাসা করছিল যে তুই এতদিন পর্যন্ত ঘুরা কি রিপোর্ট নিয়ে আসলি, আমি এদের সাথে কোনো জায়গায় পারি না কেন, অথচ এদের গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে বাত নাই, ক্ষুধায় চেহারা ভিতরে চলে গেছে, হাতে কোনো অস্ত্র নাই, আমি পারি না কেন? তো ইন্টেলিজেন্সের চিফ বলছে যদি মানেন তাইলে অভয় দেন তাইলে বলবো, কেননা আগের যুগের নিয়ম তো ছিল একটু উল্টা পাল্টা হইলেই গর্দান। তো অভয় দিলে বলবো। কি দিলে? অভয় বোঝেন, যে আমাকে কিছু বলবেন না তাইলে বলবো। বলছে তোকে পুরো অভয় দিলাম, বলে আপনি জিতবেন না কোনোদিন, কেননা হুম ফিল লাইলি রাহবান ওয়া ফিন নাহারি ফারসান, এরা রাত্রে থাকে জায়নামাজের পিঠে, দিনে থাকে গোরার পিঠে। এদের রাত কাটে জায়নামাজের পিছে। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এদের রাত্র কাটে জায়নামাজের উপরে, দিনে কাটে গোরার উপরে, আপনি কোত্থেকে পারবেন? বিদায় আমার অভিমত হলো রাষ্ট্রটা উঠায়া এদের হাতে দিয়া দেন, আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাব। আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু অহংকারী তো অহংকারী হয়। ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য ছিল, একবার না পারিলে দেখো শতবার। ও শতবার দেখতে যায় সব হারায় ফেলছে। শেষমেশ রুমিরা তো মুসলমানের হাতে রাষ্ট্র উঠাই দিছে, ঠিক না? না দেয় নাই? পারস্যওয়ালারা দেয় নাই? না দেয় নাই? দুই পরাশক্তি তো উঠাই দিছে, দিতে তো বাধ্য ছিল। বিদায় মেরে দোস্ত চলে যাব। দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না যদি আমি নিজেকে বন্দা বানায় যেতে পারলাম, যদি আমি নিজেকে উম্মত বানায় যেতে পারলাম। আর এই এলাকার মানুষের জন্য আরো সহজ, রাগ হয়ে যায় না, আরো সহজ। এলাকার দিকে তাকায় বলতেছি, মধ্যবিত্ত নাইলে নিম্নবিত্ত দুই শ্রেণীর মানুষই এখানে বাস করে, ঠিক না? মধ্যবিত্ত নাইলে কি নিম্নবিত্ত, এরাই এখানে বাস করে। এদের জন্য তো আরো সহজ। একটা তো মাতৃকোলে দিয়েই দিছেন ঈমান, মুসলমানের ঘরে জন্ম দিয়া ঈমান মাতৃ উদরে দিয়া দিছেন, মাতৃ পেটে দিয়া দিছেন, মার পেটে থাকা অবস্থায় ঈমান দিয়া দিছেন। নাইলে আপনার কানে আজান একামত দিল কি কইরা? আসলটা তো কমপ্লিট, মার পেটে থাকা অবস্থায় আসলটা দিয়া দিছেন ঈমান। বাকি শুধু দুইটা করণীয় ছিল। কয়টা? কয়টা? এই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সমাজের জন্য মাত্র দুটা কাম করণীয় ছিল। একটা রমজান আসলে রোজা রাখা ছিল, আর একটা দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়া ছিল, বাস। তাইলেই কিয়ামতের মাঠের বাহাদুর। কি বাহাদুর বোঝেন? দুনিয়ায় কিছু মানুষের বাহাদুরি চলে, ঠিক না? চলে না? কি চলে না? মনে হয় চলে। যেমন টাকাওয়ালার বাহাদুরি চলে টাকা দিয়া,
সম্পত্তি আলার বাহাদুরি চলে সম্পত্তি দিয়া, ক্ষমতা আলার বাহাদুরি চলে ক্ষমতা দিয়া, রূপসীর বাহাদুরি চলে রূপ দিয়া, যুবকদের বাহাদুরি চলে যৌবন দিয়া। দেখেন না ড্যাগের আওয়াজ কি, ঠিক না? কি ওটা ড্যাগের আওয়াজ না, এটা যৌবনের আওয়াজ। কি দেখেন না মাঝে মাঝে নৌকা দিয়া যায় যে, মনে হয় দেখেন টাকে না, আমি তো মাগরি আসরের পর থেকে অনেকগুলো শুনতেছিলাম। এই ড্যাগের আওয়াজ, এটা ড্যাগের আওয়াজ না, এটা যুবকের যৌবনের আওয়াজ। কি তো দুনিয়ায় হাজারো ধরনের বাহাদুরি আছে, কিয়ামতের মাঠের বাহাদুরি হবে আপনাদের হাতে, মধ্যবিত্ত আর গরিবদের হাতে, যদি দুইটা করতে পারলো। কিয়ামতের মাঠের বাহাদুরি কেমন বাহাদুরি শুনবেন? চলেন হাদিস দিয়ে শুনায় দিই। কিয়ামতের মাঠের ওই বাহাদুরি যাদেরকে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোদের হিসাবও নাই কিতাবও নাই, চল জান্নাতে। দুনিয়াতে মধ্যবিত্ত আর গরিব হওয়ার কারণে তোরা যে দুঃখ দুর্দশা সইছিস, আর সারাদিন তোদের দিলের ভিতরে যে জ্বালা জ্বলছে, ওটা দিয়েই তোদের সবকিছু পুরা হয়ে গেছে। আজকে আর কোনো কিছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে। না কিয়ামতের মাঠের কঠোরতা দেখতে হবে, না হিসাব কিতাবের কঠোরতা দেখতে হবে, কিচ্ছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে, সিধা জান্নাতে চলো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ যদি এই দুটা অর্জন না করতে পারলো, তাহলে দুনিয়ার আর কেউ পারবে না। বাংলাদেশে কদমে কদমে ওলামায়ে কেরাম, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ। এমন কোনো গলি নাই যেই গলিতে মসজিদ না আছে, এমন কোনো পাড়া নাই যেই পাড়াতে মসজিদ মাদ্রাসা না আছে। ওলামায়ে কেরাম বিলকুল হাতের নাগালে, পা দিলেই ওলামা পাওয়া যায়, ডাক দিলেই 2, 4, 10 জন 20 জন পাওয়া যায়। তারপরও যদি আমরা আমাদের জীবন না গড়লাম, তাইলে মেরে দোস্ত শুধু আফসোস এইখানে না, ওইখানে আরো বড়টা হবে। আজকে তো সাভার আলারা আফসোস করে গুলশানে বাড়ি নাই।